আসসালামু আলাইকুম। অনেক দিন পরে হচ্ছে একটু ঘুরতে যেতেছি। বাসা থেকে তেমন বেরি হওয়া হয় না, এত বোরিং লাগতেছিল। এই জন্য আমি, সুরাইয়া আর আমার হাজব্যান্ড তিনজনেই বিকেলবেলা সিদ্ধান্ত নিলাম যে একটা কোথাও ঘুরতে যাওয়া উচিত, কাছাকাছি কোথাও। প্রথমে ভাবছিলাম যে পানকুড়ি যাই, কিন্তু পরে দেখলাম যে পানকুড়ি মানে যাইতে যাইতে যে সময় লাগবে তা তো অন্ধকার হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। ওই জন্য ভাবলাম যে না, কাছাকাছির মধ্যে ঝিলমিল আছে, ঝিলমিলে যাওয়া যাক। ঝিলমিলের ভিতরেও আসছিলাম, তাও প্রায় 2 বছর 3 বছর হয়ে গেল। আবার হঠাৎ হচ্ছে ঝিলমিলের দিকে যাওয়া। হাজবেন্ডকে কাজী অফিস দেখাই, বললাম এই যে দেখো কাজী অফিস। বললো যে কয়বার বিয়ে করবা। এখানে কিছু ফুল গাছ, আসলে এই ফুলগুলা না মানে একটা ফুলের ইসের মধ্যে কয়েক কালারের ফুল। আমি একটা ফুল নিয়ে আমার বিলাভ হাজবেন্ডকে হচ্ছে দিলাম। হাজবেন্ড একদম এই ফুলের চেয়েও বেশি সুন্দর, মাশাআল্লাহ। চুড়ে যেতেছে ওর দুলা ভাইয়ের কানের মধ্যে হচ্ছে, মানে কানের বলতে এদিকে, কানের এদিকে ফুল গুজে দেওয়ার জন্য। আর এটা হচ্ছে একটা মন্দির, শ্রী শ্রী মা চণ্ডী কালী মন্দির, এরকম কিছু একটা। এই গাছটাতে হচ্ছে হিন্দুরা এসে অনেক পূজা টুজা করে। আর এই জায়গার মধ্যে ছুটির দিনে আসলে অনেক ধরনের খাবার দাবার অনেক কিছু পাওয়া যায়, কিন্তু এখন যেহেতু ছুটির দিন না, আর আমরা বিকেলবেলা একদম সন্ধ্যার আগ মুহূর্তে আসছি। এখানে কিছু টুকিটাকি চায়ের দোকান টোকান এগুলো ছাড়া ওরকম আহামরি কিছু নাই। এদিকে আবার ফুচকার দোকানও ছিল একটা। মানে যেদিন হচ্ছে এখানে মানে ছুটির দিন থাকে সেদিন অনেক লোক থাকে আর অনেক ধরনের খাবার থাকে। আমি যে বললাম 2-3 বছর আগে আসছিলাম, তখন এখানে অনেক দোকানপাট দেখছি, অনেক খাবারের দোকান দেখছি। তো আমরা ওরকম কিছু না পেয়েও হচ্ছে এখান থেকে বাদাম বুট এগুলা কিনলাম। আমার হাজব্যান্ডের একটা হ্যাবিট আছে, ও হচ্ছে বাদাম যেখানে দেখবে সেখান থেকে হচ্ছে বাদাম কিনে বাদাম খাবে, মানে বাদামটা ওর খুব ফেভারিট। আর আমারও খাইতে খুব ভালো লাগে, কিন্তু বাদামের মধ্যে আমার অনেক বড় একটা ব্যাড লাগ আছে। আমি বাদাম খাইতে নিলে 5টা বাদাম খাইলে তার মধ্যে 3টা পচা থাকে। আবার যদি বাদামের খোসা ছাড়ায় টাড়ায় মুখে দিয়ে দেয়, মানে আমার হাজব্যান্ডের কথা বলতেছি, তাইলে আবার সব কিছু ফ্রেশ থাকে। কিন্তু আমি নিজে যখন নিয়ে খাইতে যাই তখনই হচ্ছে বাদামগুলো পচা পাই। ঝিলমিলে হচ্ছে একটু মানে নিচের দিকে যে জায়গাটাতে একটু সবুজ ঘাস টাস আছে, এরকম একটা জায়গা খুঁজে ওখানে গিয়ে হচ্ছে বসলাম। ভাবলাম যে একটু গল্প করা যাক, এখানে বসে হচ্ছে বাদাম খাওয়া যাক। ফাইনালি এখানে বসে হচ্ছে আমরা বাদাম খাইতেছিলাম আর গল্প করতেছিলাম। ফাইনালি দেখলাম যে একদম প্রায় মানে অন্ধকার হয়ে যেতেছে। তো ভাবলাম যে এখন আর এখানে থাকা যাবে না, বললাম যে এখন বাসার দিকে ব্যাক করা যাক। কিন্তু অনেক কিছু খাইতে ইচ্ছা করতেছিল, তো ভাবলাম যে একটু ঝিলমিল থেকে যাওয়ার সময় আমরা হচ্ছে এটাকে চুনকুটিয়া বলে, চুনকাঠা চৌরাস্তা, এখানে কিছু খাবার দাবার খাওয়া যাক। অনেক কিছু খাইছি, ভিডিও করতে পারি নাই। শুধু হচ্ছে বট এই রিলেটেড খাবার যদি কেউ খান তাহলে এই দোকানে এসে খাবেন। এখানে হচ্ছে ফ্রেশ, কোনো রং টং থাকে না, আর খাবারের ভেজালটা একটু কম। এই ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।